আজকে রান্না করব হচ্ছে যে রুই মাছ দিয়ে আলু, ঢেঁড়স আর টমেটো ঝোল। তো প্রথমে রুই মাছ 4 পিস নিয়ে এটা ভালো করে লবণ, তারপরে হলুদ এবং গুঁড়ামরিচ দিয়ে মেখে নিছি। আর 4-5টা মাঝারি সাইজের আলু কুচি কুচি করে কেটে নিছি, আর ফালটা করে নিছি আর কি। আর 3-4টা ঢেঁড়স নিছি আর একটা টমেটো নিছি। আর সাথে পেঁয়াজ কেটে রাখছি 3টা মাঝারি সাইজের, মরিচ আছে এবং হচ্ছে যে রসুন আছে। তো প্রথমে কড়াইয়ে 120 মিলির মতো তেল দিয়ে নিছি। তো তেলটা পর্যাপ্ত গরম হয়েছে কিনা এটা চেক করার জন্য 2 টুকরা পেঁয়াজ দিয়ে নিছি। তেলটা পর্যাপ্ত গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে। এবার প্রথমে মাছগুলোকে একটু হালকা ফ্রাই করে দিতে হবে। তো মাছ দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, খেয়াল রাখতে হবে যাতে নিচে একটু হালকা ভেজে যায়, তারপর উল্টাতে হবে, না হলে নিচে লেগে থাকবে। এবার পেঁয়াজগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। বন্ধ করতে গেছে একটু কালো জিরা দিয়ে নিলাম। তারপরে আদা আর তারপরে মরিচ আর হচ্ছে রসুন দিয়ে নিছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মাছের মধ্যে কখনো আদা দেওয়া যাবে না। আদা দিলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। মাছ বেশি সিদ্ধ হয়ে যায়, ছেড়ে ছেড়ে দেয় নাকি? সেটা না না, বিষয়টা হচ্ছে তোমার আদার স্মেলটা মাছের সাথে যায় না, আস্তে আস্তে স্বাদটা যায় না। তার মানে আদা দিতে হবে শুধু গরুর মাংস আর যদি মুরগির মাংস। গরুর মাংসতে তোমার আদা বেশি, মুরগির মাংস কম। একটু কম। হ্যাঁ, মুরগির মাংস একটু কম। খাসি মাংসতে আদা বেশি দিতে হবে। মাংস সিদ্ধ হবে, মাংসের গন্ধটা চলে যাবে। জি জি জি, সেটা এরকম একটা বিষয়টা। এটা লাল লাল করে দিতে নিতে হবে। আচ্ছা, তার একটা কড়াই নিয়ে নিচ্ছি। এই কড়াই একটু তেল দিয়ে দিলাম। এবার কড়াইয়ে পূর্বে থেকে কেটে রাখা আলু আর হচ্ছে যে ঢেঁড়স দিয়ে একটু হালকা করে ভেজে নিব। আমরা কড়াইয়ে আলু আর হচ্ছে যে ঢেঁড়স দিয়ে একটু হালকা করে ভেজে নিব। ঢেঁড়সটা একটু পরে দিব, ওই যে তোমার আলুটা একটু বুঝতে পারছি, মানে ঢেঁড়স আগে দিলে গলে যাবে আর কি। গলে যাবে। এটা পরে দিব। একটুখানি হলুদ গুঁড়া দিলে মানে কালারটা আসবে। কালারটা আসবে, সাদা সাদা ভাবটা চলে যাবে। ভাজিটা সুন্দর হচ্ছে না আলু? একটু আসছিল আর মাঝে মাঝে আমাদের পূর্বে রাখা যে পেঁয়াজটা ওটাও একটু নাড়া দিয়ে নিতে হবে, না হলে পেঁয়াজটা নিচে লেগে যাবে। মাছের মধ্যে মূলত আসলে আলুটা এইভাবে কেটে দিতে হয়, গরুর মধ্যে তোমার 4 টুকরা করে, কিউব সিস্টেম, আর এটা লম্বা 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 করে, তাহলে মাছের সাথে আসলে বিষয়টা যায়। আমরা একটু লাল লাল হওয়া পর্যন্ত, মানে আলুটা গোল গোল করে কাটলে মানে আলু আর হচ্ছে মাংসটা একটু একই রকম লাগে। আর মাছ যেহেতু বড়, যার জন্য গোল আলুটা যায় না। জি, বুঝতে পারছি। মাঝে মাঝে পেঁয়াজটা একটু মশলা দিয়ে দিব।
পেঁয়াজের ভিতরে একটু হলুদ দিয়ে নিচ্ছি। তারপর মরিচ গুঁড়া দিব, একটু মরিচের গুঁড়া 1 চামচ। মরিচের গুঁড়াটা আসলে মূলত কালারের জন্য, মাছের তরকারি কালারটা সুন্দর আসবে। জি, তার মানে হচ্ছে যে মরিচের গুঁড়া আসলে ঝাল হওয়ার জন্য দেয় না, মরিচের গুঁড়া আসলে কালার হওয়ার জন্য দেয়, তাই না? এটা হচ্ছে লবণ। মানে তরকারির ইম্পর্টেন্ট একটা জিনিস, কম হলে ভালো লাগবে না, আবার বেশি হলে একদম খাওয়াই যাবে না। একটা গল্প ছোটবেলায় আমরা শুনতাম। কি গল্প জানি? গল্পটা কিছু লিখে দিই না। একটু ঢেঁড়স দিয়ে নিলাম। একটু ঢেঁড়স দিয়ে নিচ্ছি, ঢেঁড়স সহ এবার একটু ভেজে নিচ্ছি। তো এর ভিতরে 4-5টা সাদা এলাচ দিয়ে নিচ্ছি আর একটু তেজপাতা দিচ্ছি। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম যাতে নিচে লেগে না ধরে। আমাদের আলু আর হচ্ছে যে ঢেঁড়স ভাজা মোটামুটি শেষ, চুলা বন্ধ করে দিলাম। আর এদিকে আমাদের পেঁয়াজটাও কষে এসেছে। এবার ঢেঁড়স আর আলুগুলো কষানো পেঁয়াজের ভিতরে ঢেলে দিলাম। এবার একটু সুন্দরভাবে নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজগুলো নিচে না লেগে থাকে। ঘন ঘন একটু নাড়ার চেষ্টা করবেন। কালারটা অনেক সুন্দর আসছে। এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, তরকারির ভিতরে লবণ কতটুকু দিব এটা বুঝবো কিভাবে? লবণ আসলে স্বাদ অনুযায়ী দিতে হবে। লবণ আর ঝালটা একটা জিভার টেস্টটাকে একরকম, কেউ লবণ বেশি খায়, কেউ কম খায়, একটা ব্যাপার করে না। লবণ আসলে তরকারির একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কম হলেও চলবে না, আবার বেশি হলেও খাওয়া যাবে না, তাই না? তো প্রথম দিকে আমার মনে হয় যে একটু কম করে দিয়ে পরে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলে মনে হয়ে যাবে, তাই না? কালারটা ভালো, অনেক সুন্দর কালার আসছে, এখনই তো খেতে মন চাচ্ছে। তো এবার একটু পানি দিয়ে নিচ্ছি, মোটামুটি 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। এখন হচ্ছে যে আলুটা সিদ্ধ হইতে হবে আর কি, সেই জন্য এভাবে পানি দিয়ে দিছি। তো আলু মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এরপরে আমরা মাছগুলো দিয়ে দিব আর কি। তো পানিগুলো মোটামুটি শুকিয়ে আসছে, তো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছিলাম মাছগুলো, একদম ফুল ভাজা না, অনেকে চাইলে ফুল করে ভেজে নিতে পারেন। এবার এই অবস্থায় প্রায় 5 মিনিট রেখে দিব, তারপরে চুলা বন্ধ করে দিলে আমাদের রান্না হয়ে যাবে। তো খুব বেশিক্ষণ লাগলো না, কিন্তু দেখেন অল্প সময়ের ভিতরে মাছ রান্না হয়ে গেছে আমাদের। তো হয়ে গেছে আমাদের রুই মাছ দিয়ে, আলু দিয়ে, সাথে হচ্ছে যে আমাদের ঢেঁড়স আর টমেটো দিয়ে সুন্দর একটা ঝোল। এই হচ্ছে মাছ রান্না। আপনারা এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।